ব্রিগেডে গতকালের ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান এবং যেখান থেকে কিন্তু পরিবর্তনের ডাক তোলা হয়, শুধু তাই নয়, যারা সাধু সন্ত তারা উপস্থিত ছিলেন, তাদের বক্তব্যও ছিল ইঙ্গিতপূর্ণ। लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। আমরা লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছিলাম, শিলিগুড়িতেও করেছিলাম, কিন্তু এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা যেন আমাদের নতুন আবেগ সৃষ্টি করছে এবং আগামী দিন 26 আসছে পরিবর্তনের আবহাওয়া, সেটাই নিদর্শন দেখা যাচ্ছে। এক সপ্তাহ পরেও ইন্ডিগো বিপর্যয় এখনো যাত্রী হয়রানি। সকাল থেকে বিভিন্ন বিমানবন্দরে একের পর এক উড়ান বাতিল হয়েছে। মুম্বাই বিমানবন্দরে বাতিল 9টি ইন্ডিগোর উড়ান, দিল্লি বিমানবন্দর থেকে 6টি উড়ান বাতিল করল ইন্ডিগো। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দিল্লি, মুম্বাই, কলকাতা, গুয়াহাটি এবং বিভিন্ন জায়গায় এই উড়ান বিপর্যয় একেবারে সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। কেউই বুঝে উঠতে পারছেন না যে কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে। সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, গতকালও আমরা দেখেছিলাম ঠিক যেভাবে ইন্ডিগোর বিমান বাতিল হয়েছিল, আজও কি একই ছবি নাকি পরিস্থিতি কিছুটা বদলেছে? দেখো, অঙ্কের হিসাবে দেখতে গেলে হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এমন বলা যায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের, যাত্রীদের তাদের দুর্ভোগ আর হয়রানি কিন্তু এখনো কমেনি। যেভাবে বিমান বাতিল হচ্ছিল তার থেকে সংখ্যাটা অনেকটাই কমেছে। গতকাল 76টি বিমান কলকাতা থেকে বাতিল হয়েছিল, অ্যারাইভেল এবং ডিপার্চার মিলিয়ে। আজকে যেটা ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে যে সেই ক্যান্সেলেশনের সংখ্যাটা তারাও আরও কম রাখার চেষ্টা করছেন। সকাল 10টা পর্যন্ত 2টি বিমান বাতিল হয়েছে এবং পর্যায়ক্রমে দিনের অন্যান্য সময় আরও বিমান বাতিল হওয়ার যেটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তারা যেটা বলছেন যে ডিলের সংখ্যা অনেকটাই কমানো হয়েছে। যে ঘটনা দেখা যাচ্ছিল গত সপ্তাহে যে একদিকে বিমান বাতিল হচ্ছিল, অন্যদিকে যে বিমানগুলি চলছিল সেগুলো কোনোটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম ডিলেড ছিল, সেই সংখ্যাটা কিছুটা তারা কমিয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসেছে এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে এই নিয়ে উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করা হয়েছে যে ইন্ডিগোর বিপর্যয় কেন হলো, এটা ইচ্ছাকৃত, সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করার জন্য। তার পাশাপাশি ডিজিসি এর তরফ থেকে ইন্ডিগোর কাছে শো কজ নোটিশ পাঠানো হয়েছিল শনিবার। যেই শো কজ নোটিশের ভিত্তিতে ইন্ডিগো জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় চায় ডিজিসি এর কাছে, সেই সময় বাড়ানো হয়েছিল এবং আজকে অর্থাৎ সোমবার সন্ধ্যে 6টার মধ্যে কি কারণে এই বিপর্যয় হলো, কি কারণে এত মানুষের হয়রানি হলো, দুর্ভোগ হলো, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে ডিজিসিএ এবং আজকে সন্ধ্যে 6টার মধ্যে বিস্তারিতভাবে কি কারণে হয়েছে সেই সমস্তভাবে যদি ইন্ডিগো না জানায়, ইন্ডিগো সিইও না জানান, তাহলে কিন্তু ডিজিসি এর তরফ থেকে আইনি পদক্ষেপ করা হবে। একদম সরাসরি সেই হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। যে ঘটনাটি ঘটেছিল তুমি জানোই যে একের পর এক বিমান বাতিল এবং সমস্ত বিমানবন্দরে মানুষের ভিড়, তার রাতের পর রাত বাইরে এই ঠান্ডায় বসে কাটিয়েছেন। কিভাবে ফিরবেন, কেউ গন্তব্যে যাবেন কাজের জন্য, কেউ চিকিৎসার জন্য বাইরে যাচ্ছিলেন, কেউ আবার পরীক্ষা দেওয়ার জন্য বাইরে যাচ্ছিলেন, প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বিপর্যয়ের কারণে। এখন সেই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার, যাত্রীরা কি বলছেন শোনাবো। আমার মেয়ের 5 তারিখে, গত 5 তারিখে যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোর। তো আমরা সেই সময় মতন এসছি, ফ্লাইটের যে টাইমটা আমাদের বলা হয়েছিল। এসে আমরা শুনলাম যে সেদিন ফ্লাইটটা ক্যান্সেল। তো ঠিক আছে, পরে রিস্কেডিউলের কোনো কথা সেদিনকে কেউ বললো না যে কখন হবে না হবে। তো আমার মেয়েরা ভেতরে ঢুকে, আমার মেয়ে এবং আমার যে বন্ধু আমার পাশে রয়েছে তার মেয়ে, দুজন একসাথেই আরও আছে ওদের। এবার ওরা যখন ঢুকে একটু চেঁচামেচি করলো বা রিকোয়েস্ট করলো, তখন ওরা বলল ঠিক আছে রিস্কেডিউল করা হবে, কিন্তু কবে করা হবে আমরা বলতে পারছি না, না 6 না 7। তো 6 তারিখেও ওরা আবার এলাম, আমরা ওদের নিয়ে আবার এলাম, বললো না আজকে তো কোনো চান্স নেই রিস্কেডিউলের, আজকে হবে না, এইটাই করে ওদের ঘন্টা 3 ডিলে করলো, ওরা বাড়ি ফিরলো আবার। গতকাল আর আসিনি আমরা, কারণ গতকাল ওভার ফোন জানতে পারলাম যে কোনো সম্ভাবনা নেই, মানে 7 তারিখ। তো কালকে রাত্রিবেলায় একটা মেল গেল যে আজকে আপনাদের একটা ব্যবস্থা হতে পারে, আমার মেয়ের মেলে এসছে। তো সেই হিসাবে আজকে আমরা এসছি। তো আজকে দেখলাম ওরা এখন অবধি চেক ইন করেছে। গভর্নমেন্টের উচিত শুধু ইন্ডিগোর উপরে আমরা কেন নির্ভর করব, আদার্স কোম্পানিরা কেন আসছে না আমাদের এখানে? ভ্যারাইটিস কোম্পানি যদি থাকে তবে তো ইন্ডিগোর এই সমস্ত দুর্ব্যবহার বা হ্যাঁ ইন্ডিগো, আমার তো তাই মনে হয় যে যখনই কোথাও যাওয়ার চেষ্টা করি শুধু ইন্ডিগো, তাদের ব্যবহার তো দীর্ঘদিন ধরে খারাপ থাকে, কোনো ভালো ব্যবহার কোনোদিনই আমরা পাই না, তার ফলটা এখন সবাই ভুগছে।
আমার মনে হয় গভর্নমেন্টের উচিত এটাকে আরও ভ্যারাইটিস কোম্পানি আমাদের এখানে ব্যবস্থা করা, মনোপলি ব্যাপারটাকে তুলে দেওয়া, যাতে মানুষ তার সুবিধা মতো চয়েস অনুযায়ী যাতায়াত করতে পারে। সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, একটাই প্রশ্ন যে কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে? ইন্ডিগোর তরফে বলা হয়েছে যে 10ই ডিসেম্বর থেকে পরিষেবা স্বাভাবিক হলেও হতে পারে, কিন্তু যা ছবি দেখছো 10ই ডিসেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব? দেখো, 10 থেকে 15 তারিখ পর্যন্ত ইন্ডিগোর সিইও পিটার এলবার্স তিনি সময় চেয়েছিলেন, অর্থাৎ যেদিন সব থেকে বড় বিপর্যয় হলো, গোটা দেশ জুড়ে প্রায় 1000-এর বেশি ফ্লাইট ক্যান্সেল হয়েছিল শুক্রবার, সেদিন শেষ পর্যন্ত ইন্ডিগোর তরফ থেকে সিইও পিটার এলবার্স তিনি ভিডিও বার্তা দেন এবং সেখানে তিনি বলেছিলেন যে তাদের যে পরিমাপ, অর্থাৎ তাদের যে পরিমাণ ফ্লিট রয়েছে, যে পরিমাণ ফ্লাইট রয়েছে, স্বাভাবিকভাবেই এত বৃহৎ পরিসরের একটা নেটওয়ার্ক, সেটাকে স্বাভাবিক ছন্দে নিয়ে আসতে তাদের ডিসেম্বর মাসের 10 থেকে 15 তারিখ লেগে যেতে পারে। তার আগে পর্যন্ত তারা চেষ্টা করছেন যে যত কম সংখ্যক ক্যান্সেলেশন এবং ডিলে করা যায়। কিন্তু যেটা বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে, আগের তুলনায় ক্যান্সেলেশনের সংখ্যা হয়তো কমেছে, কিন্তু এখনও প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এবং যেটা অভিযোগ করছেন যাত্রীরা, যে তাদের ফ্লাইট ক্যান্সেলের পর রিশিডিউলের যে টিকিট দেওয়া হচ্ছে সেটা 1 দিন 2 দিন এমনকি 3 থেকে 4 দিন পর্যন্ত পরে দেওয়া হচ্ছে। অর্থাৎ যাদের কোনো জরুরি কাজ রয়েছে তাদের সে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, কিন্তু তাদের যে পরবর্তী টিকিট, সে ফ্লাইট ক্যান্সেল হওয়ার ফলে সেই টিকিট 4 দিন পরে পর্যন্ত দেওয়া হচ্ছে। এই নিয়েই কিন্তু অনেকে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, যদিও এই বিষয়ে ইন্ডিগোর তরফ থেকে আর নতুন করে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তারা যেটা জানিয়েছিলেন 10 থেকে 15ই ডিসেম্বর লেগে যেতে পারে এই পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য। কিন্তু যেটা দেখা যাচ্ছে, গত সপ্তাহে যা ছবি আমরা দেখেছিলাম, আজকে সেই তুলনামূলক এয়ারপোর্টে হয়তো সেই ভিড়টা নেই, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু একই রকমই রয়েছে। এখনও একের পর এক ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তবে ডিলেটা আগের তুলনায় অনেকটাই কম। শোনেন। ধন্যবাদ ব্রতদীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।